একজন বিচারপতি কালো মানিক যেখানে দেখেছেন যে ভারতে পালিয়ে যাওয়ার সময় তার সাথে ছিল 60 থেকে 70 লক্ষ টাকা। অত্যন্ত জঘন্যতম ভাবে এই শেখ হাসিনাকে সহযোগিতা করে গেছে। সহযোগিতার ছিল এইভাবে যে হালুয়া রুটি তাদের কাছে সুযোগ সুবিধা নেওয়া এবং শেখ হাসিনার থেকে যত ধরনের সুবিধা পাওয়া যায় সেই সুবিধার বিনিময়ে তাকে সহযোগিতা করে গেছে। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি সকলকে এই মুহূর্তে যারা বাংলাদেশে যেখানে আছেন এবং ছাত্র জনতা আন্দোলনে যারা হাসপাতালে এবং চিকিৎসায় আছেন এবং খুবই মুমূর্ষু অবস্থায়, তাদের রোগ মুক্তি কামনা করছি। এবং যারা আমাদের এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যারা বাংলাদেশকে আবার বিনির্মাণের জন্যে আমাদেরকে একটি দ্বিতীয়বারে রাষ্ট্র বাংলাদেশে বিজয় এনে দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি একটি প্রশ্ন উত্তর দেব। প্রথম হচ্ছে, আসলে শেখ হাসিনার 16 বছরের রাজত্বকালে একটি পরাজিত রাষ্ট্রনায়ক ছিল একটি বর্বর রাজনৈতিক অস্থিরতা, বর্বর শাসন, বর্বর আইনের প্রয়োগ। এই হচ্ছে শেখ হাসিনার যে রাষ্ট্রনায়ক। ওনাকে রাষ্ট্রনায়ক বলা যাবে না, কারণ ওনার পুরো 96 সাল থেকে 2001 পর্যন্ত যে রাজনীতির নির্বাচিত যে রাজনীতির একজন রাষ্ট্রনায়ক ছিল এবং দেশ পরিচালনা করছে, সেটাও প্রশ্নবোধক ছিল। আর বর্তমান 16 বছরের যে রাজত্বকালে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত কিছু বিধানিক যে প্রতিষ্ঠানগুলো সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। পুলিশ প্রশাসনকে উনি নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করছে। তো সেক্ষেত্রে প্রশ্নের কাছাকাছি গেলে, যেহেতু ওনার এই 15 বছরের রাজত্বকালে বাংলাদেশের শাসন আমলে জাতীয় পার্টি ছিল তাদের একটি বিরোধী দলীয় দল, এবং তার সাথে 14 দলীয় মহাজোট, ইনু, মিনু, মেনন এবং অন্যান্য যারা ছিল ইসলামিক এবং আপনার যারা ছিল, তারা অত্যন্ত জঘন্যতমভাবে এই শেখ হাসিনাকে সহযোগিতা করে গেছে। সহযোগিতার ছিল এইভাবে যে হালুয়া রুটি তাদের কাছে সুযোগ সুবিধা নেওয়া এবং শেখ হাসিনার থেকে যত ধরনের সুবিধা পাওয়া যায় সেই সুবিধার বিনিময়ে তাকে সহযোগিতা করে গেছে। এটা অত্যন্ত ঘৃণিত এবং বাংলাদেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না। আমার মনে আছে ভারতের বিপি সিং একটি কথা বলেছিল যে দেশের মানচিত্র হৃদয়ে থাকতে হয়, তখন সে একটা দেশের প্রতি তার দায়িত্বশীল থাকে। কিন্তু এই শেখ হাসিনার হৃদয়ে বাংলাদেশ ছিল না, তার হৃদয়ে ছিল প্রতিহিংসা পরায়ণ, অন্য বিরোধী দলকে কথা বলতে না দেওয়া, গুম, হত্যা, খুন করে তাদেরকে নিশ্চিহ্ন করা, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। উনি সবসময় স্বাধীনতার চেতনা বলে যে বক্তব্য রাখত, সে বক্তব্যটার পিছনে ছিল একটি কালো অন্ধকারের সেই বিচারপতি কালো মানিকের মতো। একজন বিচারপতি কালো মানিক যেখানে দেখেছেন যে ভারতে পালিয়ে যাওয়ার সময় তার সাথে ছিল 60 থেকে 70 লক্ষ টাকা। একটা বিচারপতি রিটায়ার্ড হওয়ার পরে, অবসরের পরে কিভাবে তাকে 60-70 লক্ষ টাকা তুলে ভারতে পালানোর সময়, সেই ভারতের সীমান্তে ভারতের লোকের মাধ্যমে সে ছিনিয়ে নেওয়ার সময় তাকে বিভিন্নভাবে জখম করে এক রাত্র সেই জঙ্গলে উনি এক কলাপাতার বিছে সেখানে আশ্রয় নিয়েছিল। এবং সেটা ছিল একটা বিচারপতির জন্য জঘন্যতম। একটা বিচারপতি বাংলাদেশের একটা সর্বোচ্চ পদ, সাংবিধানিক পদ। একজন সাবেক বিচারপতি যদি ওই অবস্থায় থাকে, অন্য বিচারপতির কাছেও প্রশ্ন থাকে যে আমার বিচারপতির যে পদটা, সেই পদটা মনে হয় এটা একটা সাধারণ পদ। সেই থেকে আমরা বুঝতে পারি যে শেখ হাসিনা সমস্ত মানুষকে সুবিধা দিয়ে এবং সুবিধাবাদীরা সুবিধা নিয়ে তারা এই শেখ হাসিনাকে তার দেশ রক্ষার জন্য গণতান্ত্রিকভাবে গণতন্ত্র হত্যা করে। সেই হত্যাকারীর দায়